সাইবার নিরাপত্তায় আরও জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সাইবার সুরক্ষা সংক্রান্ত সরকারি অ্যাপ সঞ্চার সাথীর ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে মোদী সরকার। এবার থেকে নতুন মোবাইলগুলিতে আগে থেকে ইনস্টল করা থাকতে হবে সঞ্চার সাথী অ্যাপ। সোমবার কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়, সঞ্চার সাথী নামক অ্যাপ সব স্মার্টফোনে প্রি ইনস্টল থাকতে হবে। মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় বার্তা কেন্দ্রের মোদী সরকারের। সঞ্চার পোর্টাল কি করবে? সঞ্চার সাথী পোর্টাল এবং অ্যাপ নাগরিকদের মোবাইল হ্যান্ডসেটের IMEI নম্বর ব্যবহার করে তার সত্যতা যাচাই করবে। ডুপ্লিকেট বা ভুয়ো IMEI সহ মোবাইল হ্যান্ডসেটগুলির টেলিযোগাযোগ সাইবার নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুয়ো IMEI গুলি বিভিন্ন স্থানে বিভিন্ন ডিভাইসে একই সঙ্গে কাজ করতে পারে, যার ফলে এই IMEI গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কেন্দ্রীয় সরকারের দাবি কি? ভারতে সেকেন্ড হ্যান্ড মোবাইল ডিভাইসের একটি বিশাল বাজার রয়েছে। চুরি যাওয়া বা কালো তালিকাভুক্ত ডিভাইসগুলি পুনরায় বিক্রি করার ঘটনাও ঘটেছে। এর ফলে সাইবার ক্রাইম আরও বাড়ছে, তাদের আর্থিক ক্ষতিও হয়। সঞ্চার সাথী অ্যাপ ব্যবহার করে ব্লক বা কালো তালিকাভুক্ত IMEI চেক করা যেতে পারে। অ্যাপটিতে অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রতারণামূলক যোগাযোগের প্রতিবেদন করা, হারিয়ে যাওয়া অথবা চুরি হওয়া মোবাইলগুলির প্রতিবেদন করা এবং গ্রাহকদের নামে রেজিস্টার্ড মোবাইল সংযোগগুলির পরীক্ষা করা। সোমবার টেলিযোগাযোগ বিভাগ নির্দেশিকা জারি করেছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো আসল ডিভাইস যাচাই করতে এবং টেলিকম পরিষেবার অপব্যবহার রোধ করতে জনগণকে সহায়তা করা। সরকারি সিদ্ধান্ত নিয়ে ফের বিতর্ক। তবে মোদী সরকারের একটি সিদ্ধান্ত নিয়ে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তই ভাবাচ্ছে সকলকে। স্বাভাবিকভাবেই সঞ্চার সাথী অ্যাপ ফিরিয়ে এনেছে পেগাসাস বিতর্কের স্মৃতি। মোদী জামানায় এর আগেও ফোনে আড়িপাতা কাণ্ড নিয়ে অভিযোগের ঝড় উঠেছে। সে সময় জাতীয় রাজনীতি কার্যত উত্তাল হয়েছিল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত পরিসরে উকি দেওয়ার অভিযোগ উঠেছিল। দাবি করা হচ্ছে ব্যক্তিগত তথ্য হাতাতেই এই অ্যাপের ব্যবহার। সেই সময় অভিযোগ ছিল পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে রাহুল গান্ধী থেকে শুরু করে প্রশান্ত কিশোরের ফোনে আড়ি পাচ্ছে সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, পেগাসাস ডেঞ্জারাস ফেরোসাস। Pegasus, dangerous, ferocious. They have forgotten. They allow people to live peacefully. They are harassing the people. Their dictatorship is too much. And do you know, I cannot talk to Chidambaramji because my phone will be tapped. Sometimes, if I wish, I cannot talk to Sharad Pawarji. I cannot talk to even Delhi Chief Minister. I cannot talk to Shiv Sena Chief Minister. I cannot talk to Andhra Pradesh Chief Minister. I cannot talk to Odisha Chief Minister. Why? What Pegasus? कांग्रेस नेता राहुल गांधीও জোর গলায় দাবি করেছিলেন তার ফোনে নজরদারি চালানো হচ্ছে। अगर कुछ लेना देना नहीं है, अगर हिंदुस्तान की सरकार ने ये नहीं किया तो किसी और सरकार ने किया होगा। जापान की सरकार ने किया होगा, इजराइल की सरकार ने किया होगा, रूस की सरकार ने किया होगा, युगांडा की सरकार ने किया होगा, क्योंकि पेगासस को सिर्फ सरकार को बेचा जा सकता है। तो फिर उसकी इंक्वायरी होनी चाहिए। नहीं तो प्रधानमंत्री ये क्यों नहीं कह रहे हैं, हाँ लोगों के नंबर पेगासस में टैप हुए हैं, इंक्वायरी कराएंगे। प्रधानमंत्री ये क्यों कह रहे हैं कि हमने नहीं किया? नहीं, और ये भी सवाल है कि ये उन्होंने खरीदा है या नहीं, उसका तो जवाब दे दीजिए। नो, इट इज नॉट अ पोटेंशियल टारगेट, माय फोन इज टैप्ड। জাতীয় রাজনীতিতে সেই পর্ব যেন ফের ফিরে এসেছে নয়া সঞ্চার সাথী অ্যাপকে কেন্দ্র করে। সঞ্চার সাথী এই অ্যাপ নিয়েও সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্র অবশ্য জানিয়েছে, নাগরিকদের চুরি যাওয়া ফোন কিনে ফেলার ঝুঁকি কমাতে সঞ্চার সাথীকে ব্যবহার করা হয়েছে, কিন্তু অ্যাপটি নিয়ে উদ্বেগ বাড়ছে তাও স্পষ্ট। আসলে অ্যাপটি ফোনে ইনস্টল হলে এটি ক্যামেরা অ্যাক্সেস, কল ও মেসেজ মনিটরিং, নেটওয়ার্ক স্টেট পড়া, লোকেশন অ্যাক্সেস, অত্যন্ত সংবেদনশীল অনুমতি চাইবে। ফোন ফাইন্ডার হিসেবে কাজ করতে এগুলো প্রয়োজন হতে পারে, তবে একই সঙ্গে ব্যবহারকারীর গোপনীয়তার জন্য বড় বিপজ্জনক হয়ে উঠতে পারে। দেখে নেওয়া যাক অ্যাপ নিয়ে উদ্বেগের প্রধান 5টি কারণ। 1. নজরদারি অ্যাপ হয়ে ওঠার ভয় বাড়ছে। সরকার বলছে সঞ্চার সাথী মূলত চুরি যাওয়া বা ভুয়ো ফোন শনাক্ত করার কাজে লাগবে। তবে একবার কোনো অ্যাপকে অপারেটিং সিস্টেমের গভীরে ঢুকতে দিলে সেটি ভবিষ্যতে যে সার্বক্ষণিক লোকেশন ট্র্যাকার বা আরও বিস্তৃত নজরদারি টুলে পরিণত হবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই প্রশ্ন উঠছে, আজ IMEI ট্র্যাকিং, কাল কি ডিজিটাল ID বা VPN নিষিদ্ধের মতো নতুন ক্ষমতা যুক্ত হবে? 2. ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের আশঙ্কা। মোবাইল ফোন আইনত ব্যক্তিগত সম্পত্তি, যেখানে থাকে বার্তা, নথি, ছবি, কাজের তথ্য সহ অজস্র সংবেদনশীল ডেটা। অনেকেরই যুক্তি, একবার কোনো অ্যাপকে এমন সার্বক্ষণিক অধিকার দিলে এনক্রিপ্ট না করা ডেটা বা ফোনের অভ্যন্তরীণ তথ্য সরকারের নজরে পড়বে না। এর নিশ্চয়তা কোথায়? ভবিষ্যতের কোনো আপডেট অ্যাপের ক্ষমতা বাড়ানো হবে না, সেটাই বা কে বলবে? এই কারণেই অনেকেই বলছেন এটি সরাসরি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। 3. ডেটা সুরক্ষা আইনে সরকারের দায়বদ্ধতা
নিরাপত্তার ঘাটতি। নতুন ডেটা প্রোটেকশন আইনে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে কঠোর নিয়মের মুখোমুখি হতে হয়, কিন্তু রাষ্ট্রীয় সংস্থাগুলির ক্ষেত্রে বহু ছাড় রয়েছে। ফলে ডেটা অপব্যবহার হলে নাগরিকের প্রতিকার পাওয়ার রাস্তা সীমিত। সরকারি অ্যাপের নির্দেশ সেই ফাঁকটিকেই আরও স্পষ্ট করে দিচ্ছে, এটাই বিশেষজ্ঞদের উদ্বেগ। 4. ব্লোটওয়্যার এবার সরকারি অনুমোদনে। স্মার্টফোনের বাণিজ্যিক বা অপ্রয়োজনীয় কিছু অ্যাপ আগে থেকেই প্রি ইনস্টল থাকা নতুন কিছু নয়, তবে এবার সরকার নিজেই এমন একটি অ্যাপ ইনস্টল করতে বলছে। প্রযুক্তিবিদদের একাংশের বক্তব্য, এতে ফোনের নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাত থেকে আরও সরে যাবে। 5. কোনো জনমত, কোনো খসড়া, কোনো কিছুই প্রকাশ না করে সিদ্ধান্ত। টেলিকম দপ্তরের নীতি প্রণয়নের স্বচ্ছতা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। সঞ্চার সাথীকে কার্যকর করার সিদ্ধান্তে জনপরামর্শ নেওয়া হয়নি, প্রকাশ করা হয়নি কোনো খসড়াও। হঠাৎই সরকারি নির্দেশ জারি করা হয়েছে। অনেকেরই অভিযোগ, এটি স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং একতরফা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত। গত 28শে নভেম্বর সরকারের জারি করা নির্দেশে স্যামসাং, অ্যাপল, শাওমি, ভিভো, অপো সহ সব বড় মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে 90 দিনের মধ্যে এই নিয়মগুলি মানতে বলা হয়েছে। শুধু নতুন ফোন নয়, যেগুলো ইতিমধ্যেই বাজারে এসেছে বা সাপ্লাই চেইনে রয়েছে, সেগুলোকেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটি দেওয়া হবে। যদিও নির্দেশটি প্রকাশ্যে ঘোষণা করা হয়নি, নির্বাচিত কোম্পানিগুলিকে আলাদাভাবে জানানো হয়েছে। বিরোধীরা অনেকেই সঞ্চার সাথী অ্যাপকে কুখ্যাত পেগাসাস স্পাইওয়্যারের সঙ্গে তুলনা করছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।